আপনারা দেখছেন আসাম রাজ্যের মায়ং গ্রামের আসল তন্ত্রমন্ত্রের উপর ভিত্তি করে তৈরি করা ভিডিও। আর এই ভিডিওগুলো দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধব সকলের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবেন। আর যদি তন্ত্রমন্ত্র শেখার ইচ্ছা থাকে এবং যদি মনে করেন চ্যানেলটার উন্নতিতে সাহায্য করবেন, তাহলে সম্পূর্ণ বিনামূল্যে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো আপনার শত্রুকে জ্বালিয়ে দেওয়ার পদ্ধতি। তার মানে এই নয় যে শত্রুকে পুড়িয়ে দেওয়া হবে। তন্ত্রক্রিয়ার মাধ্যমে যদি কোনো ব্যক্তি নিজে অথবা অন্য কারোর মাধ্যমে আপনাদের বা আপনার উপর কোনো রকম তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে থাকে, শুধুমাত্র ওই ব্যক্তি এবং ওই তান্ত্রিকের উপর এই প্রক্রিয়াটা করলে কাজে লাগবে এবং এই প্রক্রিয়াটা করার পর থেকেই ওই ব্যক্তির পেটের ভিতর অসহ্য জ্বালা যন্ত্রণা চালু হয়ে যাবে। তিনি অতুষ্ট হয়ে কুলকিনারা খুঁজে পাবেন না যে উনি কী করবেন। এবং এই প্রক্রিয়াটা করার ফলে ওনারা প্রথম যখন মলমূত্র ত্যাগ করতে যাবেন তখন মলদ্বার এবং পেটছাপের জায়গায় অসহ্য জ্বালা চালু হয়ে যাবে। আর একবার জ্বালা চালু হয়ে যাওয়ার পর থেকে আর কোনো দিন এই জ্বালা কমবে না যতক্ষণ না এটা কাটানো হচ্ছে। আর শুধু তাই নয়, এই জ্বালা যন্ত্রণা কমানোর জন্য আমাদের মায়ঙের ওস্তাদ ছাড়া আর কারোরই পক্ষে এটা ঠিক করা সম্ভব হবে না। তবে মনে রাখবেন, ওই ব্যক্তির দেহ যদি আগে থেকে দূর থেকে মন্ত্র দ্বারা বন্ধন করা থাকে তাহলে এই প্রক্রিয়ায় ওই ব্যক্তির উপরে কোনো রকম প্রভাব পড়বে না। এই তন্ত্রক্রিয়াটা করার জন্য লাগবে প্রচণ্ড ঝালযুক্ত 21খানা কাঁচা লঙ্কা, একটা লাল রঙের কালি স্কেচ পেন, একটা সাদা কাগজ এবং বেশ অনেকটা পরিমাণ পুরনো খবরের কাগজ অথবা যে কোনো ধরনের কাগজ। আর সাথে লাগবে 1 প্যাকেট দেশলাইয়ের কাঠি। এবারে নিয়মটা ভালো করে মন দিয়ে শুনবেন। যে কোনো দিন যে কোনো সময়ে আপনার নিজের লঙ্কা গাছ থেকে হোক অথবা অন্য কারোর লঙ্কা গাছ থেকে হোক বিনামূল্যে লঙ্কা সংগ্রহ করতে পারেন, কিংবা দোকান থেকে যতটা ইচ্ছা ঝাল লঙ্কা কিনে আনবেন। এবারে শনিবার দিন দুপুর 1টা নাগাদ কিনে আনা লঙ্কা থেকে 21টা লঙ্কার বোঁটা ছাড়িয়ে হামাল দিস্তা অথবা মিক্সিতে অথবা শিলনোড়াতে লঙ্কাগুলোকে ভালো করে বেটে নেবেন। এবার একটা সাদা কাগজের উপরে লাল রঙের কালি স্কেচ পেন দিয়ে একটা মানুষ এঁকে মনে মনে এই মন্ত্রটা একবার পাঠ করে কি উদ্দেশ্যে আপনি এই কাজটা করছেন সেটা বলেই কাঁচা লঙ্কা বাটাটা কাগজে আঁকা ছবির পেট থেকে নিচের গোপন অঙ্গ অবধি ঢেলে দিয়ে কিছু খারাপ কাগজে আগুন লাগিয়ে সেই আগুনের উপরে লঙ্কা বাটা শুদ্ধ কাগজটাকে জ্বালিয়ে ছাই করে দেবেন। এই কাজটা ঘরের ভিতরেও করতে পারেন, বাড়ির বাইরেও করতে পারেন। তবে কি উদ্দেশ্যে এই কাজটা করছেন সেটা যেন কেউ জানতে না পারে। তবে কাজটা করার সময় অন্য কেউ দেখলেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই কাজটা করার আগে মন্ত্রটাকে ভালো করে মুখস্থ করে নিয়ে স্নান করে পরিষ্কার বস্ত্র ধারণ করে মঙ্গলবার দিন দুপুর 12টার সময় কোনো নির্জন স্থানে মাটির উপরে বসে চোখ বন্ধ করে জোরে জোরে এই মন্ত্রটাকে 1001 বার পাঠ করলেই মন্ত্র সিদ্ধি হবে। এবং এই মন্ত্র দিয়ে আপনি যতবার ইচ্ছা যার উপরে ইচ্ছা প্রয়োগ করতে পারেন। তবে মন্ত্র সিদ্ধি করার সময় কেউ যেন আপনাকে দেখতে না পায় সেটা বিশেষভাবে খেয়াল রাখবেন। কারণ একবার মন্ত্র সিদ্ধি করার সময় যদি কোনো রকম বাধা পায় এই কাজটা আপনি আর কোনো দিন করতে পারবেন না। এবং মন্ত্র গোনার জন্য রুদ্রাক্ষের মালা ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অথবা আপনাদের যদি আর অন্য কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে সেই সমস্যার সমাধান পেতে ভিডিওতে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে সংক্ষেপে ভয়েস মেসেজ পাঠাবেন। আমার যখন যেদিন সময় হবে আপনার সমস্যাটা শুনে নিয়ে অবশ্যই তার উত্তর আপনাকে দিয়ে দেব। নমস্কার।
জয় মা কামাখ্যা।